হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার কেমিস্ট্রি লার্নিং চ্যানেল। এবার এসছি আমরা ক্রিস্টাল ভায়োলেট। এটাও একটা যে তিনটে মিথাইল গ্রুপ আছে ট্রাইমিথাইল ডাই। এটা গ্রামস মেথডে ব্যাকটেরিয়াল ক্লাসিফিকেশনের জন্য ব্যবহার করা হয়। এর মধ্যে কিছু অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল অ্যাক্টিভিটি আছে এবং এটা একটা কিন্তু হু বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দ্বারা অ্যাপ্রুভ ড্রাগ হিসেবে ব্যবহার করা যেত, অ্যান্টিসেপটিক হিসেবে, টপিক্যাল অ্যান্টিসেপটিক। বর্তমানে অবশ্য নতুন নতুন অ্যান্টিসেপটিক ড্রাগ আসার ফলে এটা আর অত বেশি ব্যবহার করা হয় না, কিন্তু এখনো কিন্তু এটা হু অ্যাপ্রুভড অ্যান্টিসেপটিক ড্রাগ। এই ক্রিস্টাল ভায়োলেট কিন্তু আমরা পিএইচ ইন্ডিকেটর হিসেবে ব্যবহার করতে পারি। যদি পিএইচ -1 এর নিচে হয়, অর্থাৎ স্ট্রং অ্যাসিডিক মিডিয়ামে, এটা ইয়েলো কালার শো করে। আর পিএইচ যদি 2 এর বেশি হয়, অর্থাৎ মাইল্ড অ্যাসিডিক মিডিয়ামে, এটা কি করে, এটা হচ্ছে গ্রিন কালার শো করে। এছাড়া এটা কি কাজে লাগে, গ্রিন বা ব্লু কালার শো করে। এছাড়া কি কাজে লাগে না, এই যে আমরা যে যত সমস্ত নেভি ব্লু প্যান্ট, স্কুল ড্রেস হয় না, নেভি ব্লু রঙের প্যান্ট হয়, সমস্ত নেভি ব্লু প্যান্ট কিংবা কলমের যে কালি, ব্ল্যাক কালি, প্রিন্টিং এর কালি, বল পয়েন্ট পেনের কালি, এছাড়া ইঙ্কজেট যে প্রিন্টার, তারও কিন্তু কালি কিন্তু এই এখান থেকেই তৈরি করা হয়। আমরা কি করে ক্রিস্টাল ভায়োলেট তৈরি করতে পারবো, সিনথেসিস করতে পারবো ল্যাবরেটরিতে? না, প্রথমে মিসলার্স কিটোন নেওয়া হয়। আমরা জানি কি মিসলার্স কিটোন একটা আনরিঅ্যাক্টিভ কিটোন, কিন্তু একেও রিঅ্যাক্টিভ করা হয় কি দিয়ে, না POCl3। POCl3 প্রথমে কি করে, না এই অক্সিজেনের সঙ্গে বাইন্ড করে কার্বনের উপর কিছুটা পজিটিভ চার্জ ডেভেলপ করায়। এরপর NN ডাইমিথাইল অ্যানিলিন কি করবে, ওখানে ওখানে এই ক্যাটায়নের উপর, কার্বন ক্যাটায়নের উপর রিঅ্যাকশন করবে। রিঅ্যাকশন করলে প্রথমে এই যে তিনটে রিং জুড়ে গেল আর একটা OH থাকলো, এটা হচ্ছে কি সিম্পল কালারলেস। এবার এটাকে যদি HCl দেওয়া হয়, তাহলে কি হবে, না জল বেরিয়ে যাবে, প্রোটনেশন হয়ে গিয়ে জল বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে আমার কুইনন ফর্ম হয়ে যাবে, অর্থাৎ কি, না আমার এই যে কালার্ড, যেটা ক্রিস্টাল ভায়োলেট, সেই কম্পাউন্ডটা তৈরি হয়ে যাবে। তাহলে এই যে কালার্ড ক্রিস্টাল ভায়োলেট এবং যেটা কালারলেস, যেটা লিউকো ক্রিস্টাল ভায়োলেট, এদের মধ্যে কিন্তু আমরা ইকুইলিব্রিয়াম রিঅ্যাকশন দেখতে পারি। সিম্পল যদি আমরা কালার্ড কম্পাউন্ডকে রিডাকশন করি, তাহলে কি পাবো, কালারলেস কম্পাউন্ড পাবো। আবার কালারলেস ক্রিস্টাল ভায়োলেটকে যদি আমরা অক্সিডেশন করি, তাহলে আবার কালার্ড ক্রিস্টাল ভায়োলেট পাবো। তাহলে ভায়োলেট এবং কালারলেস, এটা ডিপেন্ড করছে আমরা অক্সিডেশন করছি নাকি রিডাকশন করছি। আজকে এটুকুই, থ্যাংক ইউ। নেক্সট ডেতে আমরা ডাইকেমিস্ট্রি আরো অনেক কিছু শিখবো। থ্যাংক ইউ।